প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে গোবিন্দভোগ চাল দিয়ে লাউর একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই গরমের দুপুরে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি ছোট সাইজের, আর তার সাথে নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। প্রথমেই চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো, আর এদিকে ব্যাক ক্যামেরায় লাউটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, খুব সামান্য পরিমাণ একটু 5 ফোড়ন, আর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে। তো ফোড়নগুলি কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব, আর ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব 1 চামচ গ্রেট করা আদা। তবে আদাটা আমি গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা পেস্টও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করব, তাই যে কোনো দিন বানিয়ে ফেলতে পারবেন। আর এই গরমে লাউ খাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকার, আর যদি থাকে এরকম একটি লাউর নিরামিষ রেসিপি, খাওয়াটা একদমই জমে যাবে। আদাটা ভাজা হয়ে গেলে এখানে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই গোবিন্দভোগ চালটাই জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। তো 1 মিনিট সময় নিয়ে এই তেলের মধ্যে গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব। আজকে লাউর রেসিপিটি একদমই অন্যরকম স্বাদের তৈরি হয়। যারা লাউ খেতে একদমই পছন্দ করেন না, আশা করছি তাদেরও খুবই ভালো লাগবে। তো এখন চালটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। তো এখানে আমি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু লাউর রেসিপি, তাই খুব বেশি হলুদ হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগবে না। তো এখন গুঁড়ো মশলাগুলিও চালের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। একদম সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। তো গুঁড়ো মশলাগুলি দিয়ে 1 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি, নাহলে গুঁড়ো মশলাগুলি পুড়ে যেতে পারে। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলি। যেহেতু লাউটা খুবই কচি আর নরম ছিল, তাই রান্না করতে একদমই বেশি সময় লাগবে না। তো এখন সমস্ত মশলার সাথে লাউটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে লাউটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার কারণে লাউটা থেকে অনেকটাই জল বের হয়ে আসবে, আর যে জলটা বের হবে সেই জলেতেই কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখনই অনেকটা পরিমাণ জল বের হয়ে এসেছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি এখন করে নেব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন ওপর নিচ খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লাউটা একদমই কচি লাউ, তাই রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় এরকম একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে 2 টুকরো করে। আজকের রেসিপিটা কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ আজকের রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি স্বাদের তৈরি হবে, তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। 2 মিনিটের জন্য আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। আর দেখুন লাউ থেকে যে জলটা বের হয়ে এসেছিলো একদমই শুকনো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ দুধ। যেহেতু লাউ গোবিন্দ বানাচ্ছি, তো এই দুধটা দিলে কিন্তু খুবই টেস্টি তৈরি হয় আজকের রেসিপিটি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ময়দা। তো আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন, না হলে বাদ দিয়ে দিতে পারেন। তবে ময়দাটা দিলে আজকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে। তো ময়দা আর দুধটা লাউর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। যারা লাউ খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা লাউ খেতে একদমই পছন্দ করে না, তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন একদমই মাখো মাখো তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো অবশ্যই করে লাউর রেসিপিতে একটু চিনি দেবেন, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর রেসিপিটিও আমাদের একদমই রেডি হয়ে এসেছে। নামানোর আগে এখানে দিয়ে দিলাম
খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা আর সাথে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ একটু ঘি। তো ঘি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। গোবিন্দভোগ চাল, ঘি, গরম মশলা দেওয়ার কারণে রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে যে না বানিয়ে খেলে আপনারা ফিলই করতে পারবেন না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব। আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।